বাট জামাতের নাম থেকে এখন ইসলাম শব্দটা কেটে দিতে হবে, কারণ এই মধ্যপন্থী অবস্থান নামটা হতে হবে জামাত বাংলাদেশ। ইসলাম আর রাখা যাবে না, এটা ওদের শিশিরেরও দাবি হওয়া উচিত। ডিফাইন করবে ইসলামকে একটু মানবো না, সারা জীবন সাইমন শিল্পী গোষ্ঠীর নাম শুনলাম, এখন র্যাপ গান দিয়ে আবার এই নির্বাচনের টাইটেল সং দেখতেছি, নাচানাচি, আবার বিভিন্ন রকম অ্যাডের মধ্যে মিউজিক। এগুলো আমার মাথা টাথা খুব বাজে অবস্থা, ওদিকে আমি না যাই। আবার এদিকে নারী ক্ষমতা সর্বোচ্চ যাইতে পারবে না, এখন খ্রিস্টান আর হিন্দু নারী হলে তখন আবার কী হবে সেটাও আমি বুঝতে পারছি না। মানে একটা খুব বাজে অবস্থা আর কি। সো ওই ডিবেটটা হারুন ভাই করতে থাকুক। আমি একটু শিপির যে কথাটা বললো, ওইটা আমার মনে হয় যেটা একটা ভালো উদ্যোগ জামাতে, সেটা নিয়ে আমরা কথা বলি। তবে শর্ত হচ্ছে নামটা ওই ইসলাম থাকা যাবে না, ওটা জামাত বাংলাদেশ নামে করতে হবে। কারণ নাহলে যে ব্যবস্থা নিয়ে আপনার এই ইয়েটা দেয়া হয়েছে, সেখানে গণতন্ত্রের সাথে শরিয়া আইনের একটা সরাসরি পার্থক্য আছে, সাংবিধানিকভাবে, কাঠামোগতভাবে, সামাজিকভাবে, সব দিক থেকে। ওইটা প্রথম সিদ্ধান্ত আর কি। আর রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে জামাতের স্বাধীনতা শব্দটা আসছে, সেটা ক্লিয়ার করা দরকার। সেটাও ডিবেটটা হারুন ভাই তারা আর কিভাবে ক্লিয়ার করলে আমাদের মানে আপনি বা আমি একটু আগে উঠে আসলাম, আমি শাহরিয়ার কবির সাহেবের সাথে একটা টক শোতে ছিলাম। জি, আমি কোট করেই বলছি যে উনি বললেন যে উনি ব্যক্তিগতভাবে মনে করে যে জামাতের যে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল পাকিস্তানের পক্ষে অবস্থান, সেটি উনি ভুল বলে মনে করেন। এটা আমি ওনাকে বলছি যে আপনি আপনার জামাতের আমিরকে বলেন, দরকার হলে আমি সাথে যাব, গিয়ে ওনাকে বলে জামাতের যে সুযোগটা আসছিল এই জুলাই পরবর্তী অবস্থায় কিছু কিছু বুদ্ধিজীবী আমদানি, কিছু কিছু ভালো ভালো ছেলেদেরকে এনে যে মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটা খুবই অন্যায়। শিশির আবার কেন যোগ দিচ্ছে সেটা আমি এর মধ্যে বুঝতে পারছি না। এরা সব ভালো ছেলে, তার দল, সেটা তো জামাতের জোটে আছে। ও দেখুক, আমি একটু ইশতেহারে থাকি। আচ্ছা, ইশতেহারে যেটা আমি মনে করি যে 26টা পয়েন্ট, এবং এগুলো আসলে খুব ভালো কিছু জিনিস। বেসিকটা তো আমি বললাম যে দলের নাম আমি ধরে নিচ্ছি জামাত বাংলাদেশ, তো তাদের ইশতেহার পাঠ করছে না, কিন্তু স্যার সেটা তো আমরা শুনবো। এইটা বলুন যে তারা তো ইশতেহারের স্বাধীনতার প্রসঙ্গ, ইতিহাসের প্রসঙ্গ বলেছে, সেই জায়গাতে তারা যা বলছে স্বাধীনতার প্রসঙ্গ কি বলছে, আস্থা রাখতে পারছে না। স্বাধীনতার আস্থা আপনার ব্যর্থ হয়েছেন, তারপরে স্বাধীনতাকে স্বীকার না করলে ব্যর্থতা নিয়ে আপনার তো দরকার নেই টানাটানি করার, অন্য দলের পিছনে লাগার, আপনি আপনারটাতে থাকেন। ওই জন্য আমি নামটা বাদ দিয়ে শুরু করছি, ওটা নিয়ে ফুল স্টপ। আচ্ছা, ওই এখন দ্বিতীয় যে কথাটা হচ্ছে, আমি মনে করি যে আজকের যে ইশতেহার দিয়েছে জামাত, এটা অবশ্যই শুধু রং বা শুধু ধরন বা ফন্টের যে ব্যবহার সেখানেই শুধু ভালো হয়নি, ওভারঅল এখানের মধ্যে সাবস্টেন্স রয়েছে। শুধু তো ইসলাম নিয়ে জামাতকে বললে হবে না, শিবির মন খারাপ করবে। তো সেই জন্য রং টঙের বাইরে গিয়ে অনেক ভালো বিষয় আছে। একটা শিশির, এখন আমি শেষ করিনি। একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এই আমার যেটা চিন্তার বিষয়, জামাত যতগুলো কাজ করবে টাকা কোথার থেকে আসবে, এটা আমি তো বুঝতে পারছি না। শিবির খুব একটা ভালো কথা বলছে যে বিএনপি ফ্যামিলি কার্ড নিয়ে হোমওয়ার্ক করে না, সেটা বিএনপি বুঝুক। এখন এরা যে পুরো জিনিসটা নিয়ে হোমওয়ার্ক করলো না, এই 26টা পয়েন্ট টাকা কোত্থেকে আসবে, এটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই যে এতগুলো প্রমিস, তার আগে আরেকটা ভালো উদ্যোগ কিন্তু জামাত নিয়েছে। জামাত যে স্মার্ট হচ্ছে তার একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে যে জামাত এর আগে একটা বাংলাদেশের উন্নয়ন ভাবনা, আমি টাইটেলটা ভুলে গেলাম, একটা সম্মেলন করেছে, ব্যবসায়ীদের সামিট। তো সে সামিটে 3-4টা পয়েন্ট একটু আলোকপাত করতে চাই আমি, কারণ সামিটের সাথে এটা একটা সম্পর্ক দেখলাম আছে, এবং এটা ভালো একটা এক্সারসাইজ যে তারা একটা এক্সারসাইজ করার, যে কারণে আমি বলছি জামাত অনেকে স্মার্ট হচ্ছে, ওই জন্য তারা শরিয়া আইন কায়েম করবে না, এটা আমার কাছে এখন ক্লিয়ার। ওই জন্য নামটা ইসলাম বাদ দিতে হবে। আমরা এখন সাবস্টেন্স নিয়ে কথা বলবো। সেখানে দেখেন, প্রথম একটা জিনিস বলি যে টাকা বাংলাদেশের ট্যাক্স টু জিডিপি রেশিও এই মুহূর্তে 8%, এবং জামাত এখানে, এটা আমাদের সবসময় অর্থনীতিবিদরা বলছে এটাকে বাড়াতে হবে। জামাত প্রথম যে আঘাতটা অর্থনীতিতে করছে তাদের এই দর্শনে এক্সারসাইজ, মানে ও তো বললো যে বিএনপি এক্সারসাইজ করেনি, আমি তো মনে করি অর্থনীতির 101 কোর্সও পড়েনি জামাতের লোকজন। আপনি ট্যাক্স টু জিডিপি রেশিও বলছে যে ট্যাক্সটা 19% এবং ভ্যাটটা 5% কমিয়ে আনবে, গ্র্যাজুয়ালি 10% হতে পারে। এখন আমাদের এই মুহূর্তে আমাদের যে ট্যাক্স নেট, সেটা ব্যক্তির ক্ষেত্রে একরকম, কারখানা ব্যাংকের ক্ষেত্রে আরেক রকম। ব্যাংকের ক্ষেত্রে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সর্বোচ্চ 40%, কোনো 37%। এখন যদি আপনি সেটা কমিয়ে দেন 10% আনেন, তো দেশ চলবে কি হবে? আবার একটা উদ্ভট কথা, জিডিপির 6 to 8% হচ্ছে বলছে যে আমরা স্বাস্থ্য খাতে, এই প্রশ্ন তাদের বক্তব্য আমি শেষ করিনি। জি বলুন। দুর্নীতি প্রশ্ন ছিল স্যার, শেষ করিনি। 6 to 8% মধ্যে স্বাস্থ্য খাতে জিডিপি টোটাল ব্যয় করবে। আমাদের বাজেটই হয় জিডিপির আকারের 15% থেকে। তারপরে যদি স্বাস্থ্য খাতেই 6 to 8% নিয়ে যান জিডিপির, তাহলে বাকি খাতগুলো কি দিয়ে চলবে?